কাকে বলেছেন আর নাম কাকে বলেছেন? মন্ত্রটি হচ্ছেন যেখানে বীজ পুটিত মন্ত্র, যেমন ওং, ক্লিং, শ্রিং, ওইং, তারপরে মন্ত্র। ওইং গুরুদেবায় নমঃ, এই যে ওইংটা, ওইটা হচ্ছে বীজ, গুরুদেবের বীজ মন্ত্র। এই সাধনার দ্বারা কি হয়? সংসারটা মোচন হয়। তারপরে কৃষ্ণ নাম তখন উদয় হবে। কৃষ্ণ নামের ফল হচ্ছে কৃষ্ণ পাদপদ্ম লাভ করা, আর কৃষ্ণ মন্ত্রের ফলটা হচ্ছে সংসার থেকে মোচন করা। তাহলে যদি সংসার মোচন আগে প্রশ্ন হতে পারে, তাহলে আগে কেন কৃষ্ণ নাম দিয়ে দিচ্ছেন গুরুদেব? কৃষ্ণ নাম দিয়ে দিচ্ছেন এই জন্য যে ইচ্ছায় হোক আর অনিচ্ছাতে হোক, শ্রদ্ধা হলো আবার, শ্রদ্ধাপূর্বক হোক আর অবহেলা করে হোক, এই নাম জপ করতে গেলে সংসারের বন্ধন থেকে কিছুটা মুক্ত করে দেবে। আর বাকি যে অংশটা, সেটা মন্ত্রের সাধনাতে, এই ত্রিসন্ধ্যা যে আমরা মন্ত্রাদি জপ করি, তার দ্বারা সেইগুলি সংসার মোচন হয়ে যাবে একবার পুরো। আর সংসারের প্রতি কোনো রকম আসক্তি থাকবে না। তখন কৃষ্ণ নাম প্রকৃত কি ফল দিতে পারেন সেইটা তখন সাধক বুঝতে পারবে। কৃষ্ণ নাম ধরে কত বল। তখন শব্দরূপে জিহ্বাতে নাচে অনুক্ষণ। নাম তখন নামী রূপে জিহ্বাতে নৃত্য করবে। সেই জন্য এখানে বলা হয়েছে যে আমাদের পূর্ববর্তী কর্মের ফল অনুসারে জীবনের পরম সুখ লাভ হয়। তাহলে পরম সুখটা মানেই হচ্ছে ভগবানের পাদ পদ্ম লাভ, সেবা। আর বা পরম দুঃখ, সংসার দুঃখ জলধূ। তো এটা যেমন নির্ধারিত, এ কেউ পরিবর্তন করতে পারে না, তেমনি আমাদের পরম সৌভাগ্য এবং পরম দরিদ্রতা। পরম মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সৌভাগ্য লাভ হচ্ছে, আর শ্রেষ্ঠ দরিদ্রতা লাভ হয়। দরিদ্রতার মধ্যে যে চরম, সেটিও করম ফলেতে জীব ভোগ করে। আবার কেউ সুস্বাস্থ্যের এবং রূপের অধিকারী হয় পুণ্য ফলেতে। আবার কেউ বা চরম অসুস্থতার মধ্যে কেবল কোন রকম বেঁচে আছে।
কিন্তু মৃত্যু হচ্ছে না। ভগবান তার নিজের পার্ষদকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। কি বলছেন? কোথায়? যখন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ আর পিতামহ ভীষ্মদেব স্বরজালে শায়িত, বলছেন যে এমনকি আমার জন্মটা যে হয়েছিল ধরণীতে, ধরণী মাতার বক্ষে, কিন্তু আমি কি যে অপকর্ম করেছিলাম যে এখন মৃত্যুটা আর ধরণীর বুকে হচ্ছে না, স্বরজালের মধ্যে হবে। মানে প্রতি অঙ্গেতে অর্জুন কর্তৃক স্বরবিদ্ধ হয়েছে। স্বর এই পাশ থেকে বেরিয়ে ও পাশে গিয়ে মাটিতে পড়েছে। সেই স্বর জলের উপরে শায়িত আছেন ভীষ্ম। তাহলে কি রকম দশা? যখন কৃষ্ণ, পঞ্চপাণ্ডব আদি, দ্রৌপদী এরা সকলকে যখন গিয়েছিলেন যুদ্ধের শেষে পিতামহের কাছে ওই অবস্থাতে, তখন পিতামহ বলছেন, কৃষ্ণ তোমাকে আমি একটা কথা বলি, আমি কি এমন দুষ্কর্ম করেছি যে আজ আমার ইচ্ছা মৃত্যু বর থাকা সত্ত্বেও মৃত্যুটা হচ্ছে না, অথচ এত যন্ত্রণাই পাচ্ছি। একটা বাণ যদি কাউকে বিদ্ধ হয়, সে মাটিতে দাঁড়িয়ে থাকলে কিরকম যন্ত্রণা পায়। এখানে মাটিতে দাঁড়িয়ে থাকার বা বসে থাকারও ক্ষমতা নাই, স্বরের জালের উপরে শুয়ে আছে। সব স্বরগুলো এপাশ থেকে ওপাশে ভেদ করে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে পড়ে গেছেন, পড়ে গিয়ে স্বর জালের উপরে শুয়ে আছেন, রয়েছে। আর তখন পিতামহ ভীষ্মদেব বলছেন, মানুষ যে কর্মফল ভোগ করে, কৃষ্ণ আমি আমার এই জীবন থেকে বিগত 100 জন্ম পর্যন্ত আমি আমার মনে আছে আমি কোনো পাপ কার্য করিনি। আবার ইচ্ছা মৃত্যু বল, তা সত্ত্বেও এইরকম দুর্ভোগটা কেন হচ্ছে? তখন শ্রী ভগবান কি বললেন যে পিতামহ, আপনি 100 জন্মের কথা জাতিস্বর রূপে, জাতিস্বর মানে পূর্ব জীবনের ইতিহাস যার মনে থাকে জন্মগ্রহণ করার পরে, তো আমার 100 জীবনের থেকে আমার সব মনে আছে, আমি কোনো পাপ কার্য করিনি। আর এ জীবনে তো অপতিত ব্রহ্মচর্য কঠোর ব্রত গ্রহণ করেছি, তার পরিগ্রহ করিনি। তথাপি আমার এখন মৃত্যু হচ্ছে না কেন, আর এইরকম দশাটা কেন হলো? তখন শ্রীকৃষ্ণ বলছেন, পিতামহ আপনি মাত্র 100 জন্মেরটা জানেন, 101 জন্মের যে কি ছিল সেটা আপনার জানা নাই। সেটা কি ছিল? তখন আপনি কোন এক রাজা ছিলেন, ক্ষত্রিয় রাজা, রাজপথে শিকার করতে, অরণ্যে মৃগয়া করতে গিয়ে দেখলেন একটা বিষধর সর্প। তখন বিষধর সর্পটাকে আপনি তীরবিদ্ধ করলেন, আর তারপরে ওই তীরটাকে দিয়ে একটা কণ্টক বৃক্ষের উপরে এই সর্পটাকে ফেলে দিয়েছিলেন, যে গাছে শুধু কাঁটা থাকে, থাকে না অনেক গাছ। আর ওই সাপটা যত নিজেকে বাঁচাবার জন্য শরীর নাড়ছিল,
তখন ওই গাছের কাঁটাগুলো তার অঙ্গে ফুটেছিল। আর ওই অবস্থা দেখে আপনার খুব আনন্দ হয়েছিল। সেটা 100 জীবন আপনার জন্মগ্রহণ করেও তার ফল এখনো শেষ হয় নাই। এইটাই আপনার শেষ জন্ম। এই কর্মফলটা যে ভোগ হচ্ছে, এইটা হচ্ছে শেষ জন্ম। এরপরে আপনি যে অষ্টবসুর মধ্যে অন্য একজন ছিলেন, সেখানে আপনার গতি হবে। তা আপনি জানেন না আমি সর্বান্তর্যামী, ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকালদর্শী, সেই জন্য আপনার এই দশা। আর কিছু আছে? বলছেন হ্যাঁ আরো আছে। আপনি পাপ কার্য করেননি বলছেন, পাপ কার্য না করলেও পাপীর পক্ষ অবলম্বন করেছে। দুর্যোধন ছিল মহাপাপী, কলির অবতার। যে জ্যেষ্ঠ ভ্রাতার বধূ মাতৃতুল্যা, তার কেশাকর্ষণ করে সভা মধ্যে নিয়ে এসে বিবস্ত্রা করতে চেয়েছিল। এত বড় পাপী, দুরাত্মা, তার পক্ষ আপনি অবলম্বন করেছেন। আপনি যদি ধার্মিক হতেন তাহলে তো বিদুর যেমন দেখলেন যে না এখানে এদের সঙ্গে থাকা যাবে না, তিনি রাজ্য ছেড়ে চলে গেলেন কোথায়? তীর্থ পর্যটন। তাহলে আপনার উচিত ছিল না, আমার তো পাণ্ডবদের প্রতি অত্যন্ত স্নেহ ছিল, কিন্তু যদি স্নেহ সম্পূর্ণ সদ্ব্যবহার করতেন তাহলে পাণ্ডব পক্ষে যেতেন। কিন্তু আপনি পাপীর পক্ষ অবলম্বন করেছেন, পাপীর অন্ন ভোজন করেছেন। এর ফলে আপনার রুধির, অঙ্গের যে রক্ত, এটাও পাপেতে পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, অতএব ওই রুধির যতক্ষণ থাকবে আপনাকে ততক্ষণ কর্মফলের জালে সুখ দুঃখ ভোগ করতে হবে। এই যে অর্জুনের বাণে আপনার এই দশা হয়েছে, আর সম্মুখে আমাকে দেখতে দেখতে, ফলে ওই যে সমস্ত পাপীর অন্যের যে নির্যাস রক্ত, এগুলো শরীর থেকে বেরিয়ে গিয়ে আপনাকে পবিত্র করছে। আর কি পাপ আপনি করেননি বলছেন, কিন্তু পাপ দেখেছেন। যে পাপ করছে আর যে পাপ দেখছে, আর যে পাপীকে অনুমোদন করছে, আর যে সহায়তা করছে, যে অর্থ দিচ্ছে, যে ক্রয় করছে, যে রন্ধন করছে, যে খাচ্ছে, এরা সকলেই সমপাপে পাপী। বলে আমি তো কিছু করি নাই, ওই পশুগুলোকে তো অন্য লোকে হত্যা করছে, আমি তো বাজারে গিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে চলে এসেছি। সে বললে হবে না, তুমি যদি না কিনতে তাহলে ও পশু হত্যা করতো না, আর পশু হত্যা না করলে তাহলে আর তোমাদেরও আর মনের মধ্যে এই আশা, পশু আহার করার চিন্তাধারা আসতো না। আর আহারের চিন্তাধারা আসার জন্য ঘরে নিয়ে এসে রন্ধনের জন্য ব্যবস্থা করেছি। যে আবার সেই রন্ধন তো করলো, রন্ধনের পরে যিনি পরিবেশন করছেন তিনিও, আর যিনি ভোজন করছেন তিনিও, আর যদি ভোজন না করেন, যদি অনুমোদন করেন, তাকেও, সেই এতগুলি লোককে পাপের ফল ভোগ করতে হয়। আমি কোথায় পাপ দর্শন করলাম? বলে যখন বিবস্ত্রা করতে চেয়েছিল দুঃশাসন,
কেসে ধরে টেনে টেনে নিয়ে আসছে পূর্ণ সভা মণ্ডপে। লজ্জা নারীনাং ভূষণম, শাস্ত্রে বলেছেন লজ্জা হচ্ছে নারীদের ভূষণ। আর যে নারী নির্লজ্জ, সে তার যত গুণ থাক, যত কোয়ালিটি থাকুক না কেন, তার কোনো মূল্য নেই। এই জন্য বর্তমান জগতে নারীদের কলির প্রভাবে এত উচ্ছৃঙ্খলতা এবং আচার আচরণ এবং বস্ত্রাদি পরিধান, এসব দেখলে মানুষের মানে ভদ্র মানুষ তাকাতে পারবে। যদিও সাধকের জন্য বলেছেন যে মাতৃজাতিকে সর্বক্ষণ তাদের পায়ের দিকে দৃষ্টি ফেলবে, কথা বলবে, কিন্তু মুখমণ্ডলের দিকে তাকিয়ে না, পায়ের দিকে, এবং যথেষ্ট পরিমাণ দূরত্ব, কমপক্ষে 5 থেকে 7 ফুট দূরত্ব থেকে কথা বলতে হবে। তা না হলে যত নিকটস্থ হবে, যেমন অগ্নিকে ঘৃতকে স্পর্শ করতে হয় না, অগ্নি জ্বলতে থাকছে, ঘৃতের পাত্র দূরে আছে, আস্তে 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 ওই ঘৃতটা জমে যাওয়া ঘৃতটা গলতে থাকে। তেমনি নারীর প্রভাব যদি নিকটস্থ হয়, তার দ্বারা সেই প্রভাবটা পুরুষ জাতির উপরে প্রতিফলিত হয়। এই জন্য আর সেই নারীকে তুমি যখন বিবস্ত্রা করবার জন্য আসছে, ওই সভা মণ্ডপে আপনি তখন সিংহাসনে বসেছিলেন, মনে আছে? আমি তো আদৌ কোনো দর্শনের আকাঙ্ক্ষা হৃদয় পোষণ করি নাই, ব্যথায় আমার হৃদয় তখন ব্যথিত হয়েছিল। যদি সত্যি সত্যকারের ব্যথা হতো, তাহলে আপনি সবাই কক্ষ ছেড়ে চলে, অসৎসঙ্গ ত্যাগ, এই বৈষ্ণবাচার, অসতের সঙ্গ পরিত্যাগ করে আপনি চলে যেতেন, তাহলে আপনার এই দুর্দশা হতো। এতগুলি কারণেতে আপনি যে নিজেকে ধার্মিক বলে বলছেন, তার কর্মফল 100 জীবনেও শেষ হয়নি, এই জীবনটাতেই কর্মফল সব শেষ হবে, তারপরে উত্তরায়ণেতে আপনার গতি হবে। অতএব ধর্মস্য সূক্ষ্ম গতি, ধর্মের গতিও বড় সূক্ষ্ম, বিচার বড় সূক্ষ্ম বিচার। আমাদের সাগর মহারাজ বলতেন, মাথা মুড়াইলে কবু জমদণ্ড নাই যায়। ওই মাসে মাসে মাথা মুন্ডন করে নিলাম আর বড় বড় শিখা রাখলাম, ওতে জমদণ্ড যাবে না। জমদণ্ড যাবে কিসে? মহতের চরণাশ্রয় করে যদি শাস্ত্রের যে নির্দেশ দেবেন, সেই নির্দেশগুলো যথাযথভাবে প্রতিপালন করা। আর সাধক সর্বদা মনে করবেন, নারী জাতি মানে আমার কাল। বলবেন হ্যাঁ সে ভক্তিমতী, ভক্তিমতী হতে পারে, কিন্তু কালের মতো তাকে কাজ করা, সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ। সেখানে এমন কাজ করা হবে যাতে ভবের বন্ধন হবে। এই জন্য যারা সাধন করে গিয়েছেন, তারা কখনো নারীকে স্পর্শ করে না।
তখন গুরুদেব ছিল প্রভুপাদ যখন মুক্তিলাভ করে বসে আছেন, প্রভুপাদ নিজের বড় দিদি সেই ঘরে প্রবেশ করেছে। প্রভুপাদ চিৎকার করে বলছেন, নিচে কি কোনো মানুষ নাই? একজন মহিলা আমার ঘরে প্রবেশ করলো, তখন কুঞ্জ উঠে বললেন, প্রভুপাদ উনি তো বড় দিদি। তখন বলছেন যে আপনারাও দেখবেন বড় দিদি, জগৎ কি দেখবে? একজন মেয়ে ছেলে প্রবেশ করলো, জগৎ তো বড় দিদি দেখবে না। সেইভাবে জীবনকে তৈরি করতে পারলে ভজনের মাধ্যমে সেই নীতি পালন করে ভগবানের পাদ পদ্ম আরাধনা বা পরম সুখ লাভ করে, তা নাহলে পরম দুঃখ। যাই হোক, আমরা তবুও এই জীবনের শুভ বা অশুভ ধরনের কর্ম আমন্ত্রণ করে। বর্তমান জীবনের যে আচরণ ভবিষ্যৎ জীবনকে আমন্ত্রণ জানাচ্ছে এবং জানিয়ে দিচ্ছে যে তোমার যে এই যে কার্যগুলো করে যাচ্ছ, এর জন্য ভবিষ্যতে তোমার জীবনটা কি হবে। আমি একদিন চানপাড়া থেকে আসছি, সেই ঝুড়ির মধ্যে সব মুদ্রাগুলো রেখেছে, ওদের গলা ধরে টেনে নিয়ে আসছে, দিয়ে ঘাড়ের উপরে একটা হাত করে দিচ্ছে, আর মুঠিটা আছে ধারালো, মাথাটা কেটে ফেলেছে, আর সে ছটকাছে ছট করে রক্ত ঝরছে। মানে 1 মিনিটে 2-3-4টা করে কাটছে। এগুলো পরের জীবনের প্রস্তুতি। তুমি যাকে এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করছো, এর 100 সহস্র গুণ ফল তোমাকে ওইভাবে ভোগ করতে হবে। এই জন্য ভগবান বিষ্ণুকে বললেন যে 100 জীবনের তুমি কথা জানো, বিগত জীবনের জাতিস্বর রূপে 101 জীবনে যে করেছে সেটা জানো না? ওই কর্মের ফলটা 100 জন্মেও শেষ হয় নাই। আজ ভক্তের সম্মুখে আমাকে দর্শন করতে করতে তোমার অঙ্গে বাণ প্রবেশ করেছে, যার জন্য সমস্ত রকমের যে বিষময় প্রতিক্রিয়া, রুধির সব বেরিয়ে যাচ্ছে। এবার যখন শেষ বেরোবে, তখন তুমি তোমার গন্তব্যস্থলে যেতে পারবে। কৃপা সিন্ধু আনন্দ পাবন। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম হরি, আর যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, আর হরি গুরু বৈষ্ণব ভাগবত শ্রী রূপ
গোসাইর করি চরণ বন্দন আর যা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরা গোসাই যার মই তার দাসবার পদরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনে জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যবে সজে কইলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আর শ্রী গুরু বৈষ্ণব পদে না যাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া হরে নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী রাধা রমন দেব रामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर सपार सत सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सत श्रील प्रभुपाद की जय। श्रीपान गुरु ग्रंथराज श्रीमद्भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्रीनिताई गौर